আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসি নিউজের এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো আবারও স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম গরমাগরম টেক নিউজ নিয়ে। আমি অভ্র। আজকের ভিডিও শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে ইদানিং আপনারা যে আমাদের প্রায় বিভিন্ন রকম ভিডিওতে দেখছেন সাউন্ডের সমস্যা, তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের একটা নতুন মাইক্রোফোন কেনা হয়েছে, ওয়্যারলেস মাইক্রোফোন। রোডের একটা ওয়্যারলেস গো টু বলে এরকম একটা মাইক্রোফোন আছে, সেটা আমরা কিনেছি, কিন্তু সেটা এখনও অবধি ঠিকঠাক সেট করতে পারছি না, বা মাইক্রোফোনটার কোনো প্রবলেম আছে, কিছু একটা হবে। তো আলটিমেটলি তার জন্য বারবার প্রতিটা ভিডিওতে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের টেক নিউজে সমস্যা হচ্ছে না, কারণ টেক নিউজ এখনও সেই বোয়া M1, সেই চিরাচরিত চিরকালীন মাইক্রোফোন যেটা দিয়ে আমি সব ভিডিও রেকর্ড করেছি, তো সেই মাইক্রোফোনটা এখন ইউজ করছি আমরা। তবে ওইটা যতক্ষণ না শর্ট আউট হচ্ছে ততক্ষণ এরকম টুকটাক সমস্যা থাকবে, আপনারা একটু মানিয়ে নেবেন। আর আজকের ভিডিও লাইক করে চলুন আমরা ভিডিও শুরু করে দিই। গতকালের টেক নিউজে আপনাকে বলেছিলাম যে স্যামসাং কিন্তু এবার অ্যাপেলকে নিয়ে ট্রোল করতে পারে, এবং স্যামসাং করে দিয়েছে। স্যামসাং অ্যাপেলকে নিয়ে ট্রোল করে একটা ভিডিও পোস্ট করে দিয়েছে ইউএস স্যামসাং যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বলা হচ্ছে ভিডিওটাতে যে টেকনোলজি উন্নত হয়েছে, অনেক কিছু আপনি অভিনব পাবেন, আপনার স্মার্টফোন দিয়ে আপনি চাঁদের অবধি মানে আকাশের তারা অবধি জুম করে ছবি তুলতে পারবেন। তো সেগুলো কোনোটাই আপনি আইফোনে পাবেন না, লেটেস্ট আইফোনে পাবেন না। আপনাকে এগুলো পেতে হলে স্যামসাংয়ের ফোন ইউজ করতে হবে। তো আইফোন রিলিজ করার আগে স্যামসাং যথারীতি এসব করে দিয়েছে। আর গতকালের টেকনিউজে যেটা বলেছিলাম যে আইফোনের যে পাঞ্চ হোলটা আছে, একটা পিল শেপ, একটা নচ, একটা ছোট্ট ডট, তো সেই পাঞ্চ হোলের যে ব্যাপারটা সেইটা কিন্তু অ্যাপেল জুড়ে দিচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, এবং সেটার ভিডিও আজকে এসে গেছে যে হ্যাঁ, অ্যাপেল ওটা সফটওয়্যারের মাধ্যমে জুড়ে দিচ্ছে। একটা কালো মোটা একটা বড় নচ মনে হচ্ছে, যেটা পাঞ্চ হোলের মতো, পাঞ্চ হোল ঠিক বলবো না, ক্যাপসুলের মতো দেখতে, ওই স্যামসাং S10-এ যেটা স্যামসাং করেছিল এবং যেটা লোকে পছন্দ করেনি, সেই জিনিসটাই অ্যাপেল এবার করছে। তবে সবাই জুড়ে ইউজ করবে না, আলাদা রেখে ইউজ করবে সফটওয়্যার দিয়ে, সেটা আমি সত্যিই দেখতে চাই। আমার মনে হয় না কারোর ওই কালো লম্বা একটা নচ বা পাঞ্চ হোল দেখতে কারোর ভালো লাগবে, ওটা থেকে দুটো থাকাই মনে হয় বেটার। আপনারা কি বলেন কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। স্যামসাংয়ের Z Flip 4 আর Fold 4 এই ফোল্ডিং ফোনগুলো, নতুন জেনারেশনের ফোনগুলো এবার কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে। গতবার 7.1 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল ফোল্ডিং আর ফ্লিপ ফোন মিলিয়ে। এবার বলা হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে যে 21 মিলিয়ন ইউনিটেরও বেশি বিক্রি হবে ফোল্ডিং ফোন। তো স্যামসাংয়ের এই ফোল্ডিং ফোন ইউরোপে আপনাদের বলেছিলাম গতকাল যে কতটা বিক্রি হচ্ছে, তার আগের দিন আপনাদের বলেছিলাম যে সাউথ কোরিয়ায় কত বিক্রি হচ্ছে। আজকে জানা যাচ্ছে ইন্ডিয়াতে প্রি বুকিংয়ে 1 লাখ ইউনিট অলরেডি চলে গেছে, এবং আরও ভবিষ্যতে বিক্রি হবে। তো ফোল্ডিং ফোন জায়গা নিচ্ছে, তাদের মার্কেট তারা দখল করছে, লোকে ইউজও করছে, এটা ঘটনা। টেসলার যে অটোমেটিক গাড়ি চলে, সেই গাড়ি চলে যে তার যে সব কিছু বুঝে নেয়, যে সব বিভিন্ন রকম সেন্সার বিভিন্ন রকম ইনপুট দেয়, সেগুলো কে করে? এই ব্যাপারটা যে গাড়িটার মাথাটাকে কে বুদ্ধি খাটিয়ে গাড়িটা চালায়, অটোমেটিক ড্রাইভারটাকে, সেটা অবশ্যই একটা চিপ। এবং সেই D1 চিপ, যে লেটেস্ট চিপটা আছে টেসলার, সেটা গত 6 বছরে মোটামুটি 30 গুণ বেশি শক্তিশালী হয়েছে। যে টেসলার যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে চিপটা, সেটা বলা হচ্ছে 2033 সাল নাগাদ, আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে সেটা মানুষের মস্তিষ্কের যে প্রসেসিং পাওয়ার তাকে বিট করে দেবে। হ্যাঁ, ভাবা যায় মানুষের মস্তিষ্কের প্রসেসিং পাওয়ারকে টেসলার চিপ বিট করে দেবে, এবং সেটা 1 কোয়াড্রিলিয়ন ইউনিটটা এরকমই। তো 1 কোয়াড্রিলিয়ন প্রতি সেকেন্ডে সেটা প্রসেস করবে, যার ফলে মানুষের মস্তিষ্কের প্রসেসিং পাওয়ারের থেকেও সেটা বেটার হবে। এবং এই ব্যাপারে আমি একটা রিসেন্টলি নিউজও দেখেছিলাম যে জাপানের একটা ল্যাবরেটরিতে কয়েকটা আর্টিফিশিয়াল রোবট তৈরি করা হয়েছিল, যে রোবটগুলো কোনোভাবে তারা হিংস্র হয়ে উঠেছিল, যারা কয়েকজন মানুষকে মেরেও ফেলেছিল, সিকিউরিটি গার্ডকে। এবং সেই মানুষগুলোকে তাদের প্রোগ্রামের ভুলের জন্য, হিংস্র বলাটা কথাটা খুব ভুল, তারা নিজেদের প্রোগ্রামিংয়ের কিছু ভুলের জন্য যে মানুষের উপর আক্রমণ করেছিল, 21 জন সম্ভবত মানুষ মারা গেছিলেন। তো তারপর সাথে সাথে যখন এই প্রসেসটা চলছে, রোবটগুলোকে সাথে সাথে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে সুইচ টিপে। কিন্তু তার মধ্যে একটা রোবট, সেটা এই যে ডিঅ্যাক্টিভেট করার টাইম, সেই টাইমের মধ্যে স্যাটেলাইট থেকে অটোমেটিক ডিঅ্যাক্টিভেট করলেও নিজেকে কী করে রিবুট করা যায়, আবার নিজেকে কী করে তৈরি করে নেওয়া যায়, এই প্রসেসটা ডাউনলোড করে নিয়ে নিজেকে আবার রিবুট করে নিয়েছিল। এবং সেটাই সব থেকে ভয়ঙ্কর খবর, যে মানুষ হত্যা করেছে। এটা যেরকম ভয়ঙ্কর খবর, তেমনি এটাও ভয়ঙ্কর খবর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটটা নিজেকে আবার হিল করে নিয়েছে, নিজেকে আবার সারিয়ে নিয়েছে। কি মারাত্মক অবস্থা, বুঝে দেখুন। কিন্তু তার মানে এই না যে আমি সায়েন্স বা অগ্রগতির বিরুদ্ধে। অবশ্যই অগ্রগতি দরকার, আগামী দিনে আরও বেটার কিছু টেকনোলজি আসা দরকার, কিন্তু তবুও মাঝে মাঝে একটু ভয় লাগে, কারণ ভালো জিনিসের সবসময় একটা খারাপ প্রয়োগও থাকে। আপনারা জানেন শাওমির তরফ থেকে 6 সেপ্টেম্বর ইন্ডিয়াতে শাওমি A1 ফোনটা লঞ্চ করতে চলেছে, যে ফোনটা হয়তো বাংলাদেশে ভবিষ্যতে যেতে পারে, এবং সেই ফোনটাতে স্টক অ্যান্ড্রয়েডের মতো ব্যাপার স্যাপার থাকবে, যেটা শাওমির সাথে ভাবাই যায় না। শাওমি এর আগে MI A1 বলে একটা ফোন বহুদিন আগে লঞ্চ করেছিল,
কিন্তু রেডমি ব্র্যান্ডিংয়ে তারা প্রথম রেডমি A1 এই ফোনটা লঞ্চ করতে চলেছে। একদম 10,000 রুপির নিচে হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু খবর তো সেটা না, এগুলো তো এতদিন ধরে আপনাদের বলে এসেছি। খবর হচ্ছে এটাই যে শাওমি যখন এরকম একটা ফোন আনছে তাকে কম্পিট করার জন্য প্রায় সেম স্পেসিফিকেশনস দিয়ে রিয়েলমি একটা ফোন নিয়ে আসতে চলেছে, রিয়েলমি C33। তো সেটাতেও সম্ভবত ওই মিডিয়াটেকের হিলিও A22 প্রসেসরই থাকবে। তো সেটা আসুক, তবে সেটাতে একটা বড় ব্যাপার এটাই যে সেটা বাংলাদেশেও সম্ভবত লঞ্চ হতে পারে এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়। তো রিয়েলমি C33 5000 mAh ব্যাটারি দিয়ে এই ফোনটা বাংলাদেশে আসলে বেশ ভালোই কম দামে একটা ফোন হতে পারে। আচ্ছা, স্যামসাং শেষ অবধি স্বীকার করে নিল যে তাদের ওপর হ্যাকারের আক্রমণ হয়েছিল, এবং তারা এটাও বলল যে হ্যাকার এটা হতেও পারে, তারা নিশ্চিত নয়, এটা হতেও পারে যে হ্যাকার তাদের সার্ভারের একদম কোর এরিয়াতে, তাদের যে কোডিংগুলো আছে সেই কোডিংয়ের কোর এরিয়াতে তারা ঢুকে পড়েছে, সেখান থেকে কিছু অ্যাক্সেস করেছে এবং ইউজারের ডেটাও তারা নিয়ে চলে গেছে। এটা হতেও পারে, তারা শিওর নয়। এবং স্যামসাং বলছে তার সাথে সাথে নিজেদের ডিফেন্ড করার জন্য যে পৃথিবীতে কোনো কোম্পানি নেই যে তারা এই গ্যারান্টি দিতে পারবে, অ্যাসুরেন্স দিতে পারবে যে তাদের যে সিস্টেম আছে সেটা হ্যাক হবে না। অবশ্যই হ্যাক হতে পারে যে কোনো সিস্টেম, সেটা আমরা চেষ্টা করতে পারি ম্যাক্সিমাম সিকিওর করার জন্য। এবং পাশাপাশি এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে, লোকে এটাও বলছে যে স্যামসাং তো নয়, অ্যাপেলকে নিয়েও আমরা যে বলি এত সিকিওর, অ্যাপেলেরও কিন্তু সিস্টেম হ্যাক হয়েছিল। এবং অ্যাপেলের এত বড় একটা ভালনারেবিলিটি দেখা গেছিলো যে আপনার আইফোনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে হ্যাকার এসে ঢুকে বসে থাকতে পারবে, আপনার আইফোনের মধ্যে সব কিছু অ্যাক্সেস করতে পারবে, আপনার আইফোনের কোডিং পর্যন্ত সে বদলে দিতে পারবে। এতটাই একটা ভালনারেবিলিটি পাওয়া গেছিলো। তো এটা হবেই, আগামী দিন যতই সিকিওর হোক না কেন, আগামী দিনে হ্যাকাররাও তাদের মতো করে এসে ডাকাতি করবে, আমাদের স্মার্টফোন হোক, সিস্টেম হোক বা যে কোনো জায়গায় আমাদের তথ্য লিক হবেই, ওটা লুকিয়ে রাখা যাবে না। USB 4.0 2.0 ভার্সন অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, এবং এটার বিশেষত্ব এটাই যে এখানে 40 GB প্রতি সেকেন্ডে ডেটা আদান প্রদান করা যাবে, অর্থাৎ স্পিড বেড়ে চলেছে, আরও বাড়বে, ভবিষ্যতে আরও নতুন টেকনোলজি আসবে। তবে আমরা এখনও কোনো ফোনে এরকম হয় মাইক্রো USB পোর্ট পাই। আজকে শেষ খবর, লেনোভোর তরফ থেকে লেনোভো ThinkPad 1X Go, এছাড়াও এসুসের তরফ থেকে এসুস ZenBook 17 OLED, এই দুটো ফোল্ডিং ল্যাপটপ ইন্ট্রোডিউস করা হয়ে গেল IFA 2022-তে। তো সেখানে এই দুটো ফোল্ডিং ল্যাপটপ যে দেখানো হয়েছে, অনেকেরই মনে হবে যে এগুলো কী আছে, একটা ফোল্ডিং ল্যাপটপ তো ফোল্ড হয়ই চিরকাল না, ল্যাপটপ ফোল্ড হয়ে সেটার কার্যকারিতা অনেক বেড়ে যাচ্ছে, এবং অবশ্যই এগুলোর দাম অসম্ভব বেশি রাখা হয়েছে। তো বেশি দাম হলেও জিনিসগুলো সত্যি প্র্যাকটিক্যাল মনে হচ্ছে, পারফরমেন্সও খুব একটা খারাপ দিচ্ছে না। আগামী দিনে আমরা হয়তো ফোল্ডিং ল্যাপটপকে মেন স্ট্রিম হয়ে যেতে দেখব, কারণ ক্যারি করার অনেক সুবিধা হবে এবং তার সাথে সাথে আমরা বড় ডিসপ্লে পাবো, অনেক বেশি আমাদের ইউজেবিলিটি বেড়ে যাবে। তো যাই হোক, এই দুটো জিনিস কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের টেক নিউজ এখানেই শেষ করবো, আর ভিডিও লম্বা করবো না। সাবস্ক্রাইব না করে রাখলে, এখনও যদি না করে থাকেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।